আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তালবস্যের উচ্চারণ কখন দন্তস্ব হয়? মূর্ধন্য স থাকলে তালবস্য হবে। মূর্ধন্য স থাকলে কি হবে? তালবস্য হবে। কিন্তু তালবস্য থাকলে তালবস্য দন্তস্ব দুটোই হতে পারে। তালবস্য ও দন্তস্ব যদি রি, র বা রফালা, ল, দন্তন্য, ত, থ এবং প বর্ণের সাথে যুক্ত হয়, তাহলে সেই তালবস্য ও দন্তস্ব এর উচ্চারণ দন্তস্ব এর মতো হবে। বাকি সব ক্ষেত্রেই কি হবে? তালবস্য হবে। কিরকম বাকি সব ক্ষেত্রে তালবস্য হবে মানে কি? বাকি সব ক্ষেত্রে দন্তস্ব থাকলেও তালবস্য হবে, তালবস্য থাকলেও তালবস্য হবে। চলো আমরা একটু উদাহরণ দেখি, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এই যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা। এখানে শ্রী, এই যে তালবস্য, এই তালবস্যের সাথে এখানে রিকার আছে, এই যে রি, এই রি থাকার কারণে এই দন্তস্ব, এই তালবস্য দন্তস্ব হয়ে গেছে, আর বাকি যা আছে সব অপরিবর্তিত। শ্রব, এই তালবস্যের সাথে কি আছে? র আছে, তাহলে এই র থাকার কারণে তালবস্য সমান সমান দন্তস্ব হয়েছে। দেখো শ্রদ্ধা, শ্রদ্ধা, তাহলে এই শ্রদ্ধা এখানে কি আছে? তালবস্যের সাথে র আছে, শ্রদ্ধা। তারপরে শ্রবণ, একই, শ্রবণ। শ্রেণী, শ্রেণী। প্রশ্ন, প্রশ্ন। দেখো প্রশ্ন, এই যে তালবস্যের নিচে দন্তন্য আছে, এই জন্য এখানে দন্তস্ব হয়ে গেছে, প্রশ্ন। এখানে দেখো বিশ্লেষণ, তাহলে এই যে তালবস্যের সাথে ল আছে, এই জন্য এই সমান সমান দন্তস্ব হয়েছে। সংশ্লেষণ, এই দন্তস্ব আছে, তালবস্য হয়েছে। ওই জন্য সব ক্ষেত্রে বলেছি, তাহলে এখানে যুক্ত নাই, এজন্য দন্তস্বের পরিবর্তে তালবস্য হয়েছে। আর এই যে এখানে তালবস্যের নিচে ল আছে, এই জন্য কি? দন্তস্ব হয়েছে। আবার এখানে মূর্ধন্য ষ সমান সমান তালবস্য হয়েছে। আশা করি আজকের এই নিয়মটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো।